বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো একটা ফাটাফাটি ওয়ার্কআউট। সেটা হচ্ছে আমাদের শোল্ডার, মানে ডেল্টয়েড অ্যান্ড শোল্ডার। তো এই ওয়ার্কআউটের মধ্যে কয়েকটা ইউনিক জিনিস রয়েছে, যে জিনিসগুলো তোমাদেরকে আজকে প্রত্যেকটা বিষয় একটু একটু করে বলে বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। শুধুমাত্র একটুখানি ভিডিও দেখার পরে সেটাকে মানে কেটে দিয়ে তারপরে আবার পরবর্তী ভিডিও দেখলে, পরবর্তী ওয়ার্কআউট দেখলে, এইভাবে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কোনো না কোনো ওয়ার্কআউট হোক, যে কোনো ব্যাপারে নলেজ হোক না কেন, সম্পূর্ণভাবে তোমরা পাবে না। সো তার জন্য তোমাদেরকে প্রপার ভিডিওটা দেখতে হবে। সো সর্বপ্রথমে আমরা ওয়ার্ম আপ করে নেবো। ওয়ার্ম আপ যেটা আমরা ফ্রি হ্যান্ড করি, সেটা করার পরপরই আমরা চলে আসবো কেবল মেশিনে আসার পরে আমরা সেট করব আমাদের শোল্ডার থেকে একটু নিচু, ঠিক আছে। দেন তারপরে আমরা এখানে এগুলো কিন্তু সব ওয়ার্ম আপ সেট, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। এই সাইডে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেন এটা আমরা 2 সেট করে করব। তারপরে আমরা একটু নিচু করে নেব, নামিয়ে নেব, এবার পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তারপরে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেল আমাদের মোটামুটি ওয়ার্ম আপ। তার পাশাপাশি আমরা চলে যাব, প্রথম আমরা যে সেটটা করবো সেটা হচ্ছে আর্নল্ড বেঞ্চ। তো তার জন্য আমাদের এরকম বেঞ্চটা লাগবে। আমি এখানে জাস্ট অল্প ওয়েট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাস, এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে ওয়ার্কআউটটা করব, আমাদের পাটা একটু ক্লোজ থাকবে। আমরা কন্ট্যাক্ট করবো আমাদের শোল্ডার ডেল্টয়েড, ঠিক আছে। 2 3 4 5 6 7 8 9 and 10। এইভাবে আমরা 3 সেট করব। এটা 3 সেট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চলে আসবো এরকম একটা বেঞ্চ নিয়ে আমরা ইনক্লাইন করবো 90 ডিগ্রিতে। চলে আসো, সামনে চলে আসো। সামনে এখানে ডাম্বেল ধরার ক্ষেত্রে আমরা একটুখানি আজকে দেখবো যে একটু অন্যরকম ভাবে। আমরা নর্মালি যেটা করে থাকি এইভাবে করে থাকি, এটা করে থাকি। সো আজকে তোমাদেরকে একটু দেখাবো, এই যে ডাম্বেলটা এইভাবে ধরে একটু ভিতরের দিকে
দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে 15 রিপিটেশন। দেন তারপর পরে আমরা পুরোটা উঠাবো না, এতটুকু 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা 10 রিপিটেশন করবো। সো এটা করার পরে দেখবে যে তোমাদের শোল্ডার বা ডেল্টয়েডে পাম্প কাকে বলে, দেখো, দেখতেই তো পাচ্ছ। সো এরপরে আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে আমরা এই মেশিনে চলে আসবো। এই মেশিনটাতে আসার পরে আমরা কোন রাইসেস করবো 1 2 3 4 5 6 7 8 9 and 10। আমরা লেফট হ্যান্ডে করবো 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা 3 সেট করব। এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চলে যাব রেয়ার ডেল্টয়েডের জন্য। রেয়ার ডেল্টয়েডের জন্য আজকে তোমাদেরকে একটা আলাদা ওয়ার্কআউট দেখাই। ওয়েটটাকে একটু কমিয়ে নেবে, আর তোমরা যে বারটা যে রডটাকে দিয়ে তোমরা ল্যাগ পুল ডাউন করো সেই রডটা তোমরা এখানে সেট করবে। সেট করার পরে যেখান থেকে এই রডের বাঁকা জায়গাটা রয়েছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থেকে আমরা বসে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো আমরা এইভাবে 15 to 12 রিপিটেশন করব। এটা করার পরে তোমাদের রেয়ার ডেল্টয়েড যেটা আছে সেটা একটা আলাদাই কিন্তু পাম্প হয়ে যাবে। সো তারপরে এই ওয়ার্কআউট সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা একটু ভুল করি। আমরা একদম পুরো বাটারফ্লাই মেশিনে একেবারে ক্লোজলি বসে পড়ি, কিন্তু এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো একটু পিছন দিকে বসো, ঠিক আছে? বডিটাকে ঝোঁকাও, চেস্টটাকে আপ করো, দেন স্লোলি কন্ট্যাক্ট ইউর মাসেল 1 2 3 4 5 6 7 8 9 and 10। এটা তোমরা করবে 15 to 12 রিপিটেশন। এটা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চলে যাব আপরাইটস। তো আপরাইটে আমরা আজকে এখানে করবো বার দিয়ে, মানে কেবল মেশিনে। তোমাদের একটা কথা বলি, আপরাইটের ক্ষেত্রে অনেকে নতুন যারা বিগিনার আছো তারা কি করো, এই যে ভিতরটা, এই অনেক ভিতরে আমরা এইভাবে করে করি, কিন্তু এইভাবে করলে তোমাদের শোল্ডার বা তোমাদের এলবোতে অনেকটা পেন হতে পারে। সো তার জন্য তোমরা একটু ওয়াইড করবে, তোমাদের শোল্ডার বরাবর তোমরা ধরবে। দেন 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে তোমরা 15 to 12 রিপিটেশন করবে। সো তারপরে লাস্ট যে এক্সারসাইজটা করবো, আজকে আমি সার্ভ করবো না, সেই জায়গাটায় আমি অন্য একটু ওয়ার্কআউট করবো। আমরা ওয়েটটা যতটা বেশি পারবো ততটা দিয়ে দেবো। দেওয়ার পরে পিছনটা চলে আসবো, আমরা বারটাকে ধরবো, একটু ওয়েট করো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এই ওয়ার্কআউটটা আমরা 15 to 12 রিপিটেশন।
এই হয়ে গেল আমাদের মোটামুটি শোল্ডার ওয়ার্কআউট। তো এই শোল্ডার ওয়ার্কআউটটা তোমরা দেখো পাম্প কাকে বলে, ঠিক আছে? তো এই শোল্ডার ওয়ার্কআউটটা তোমরা মোটামুটি ফলো করো এবং তোমরা 6 সপ্তাহ মানে 1.5 মাস তোমরা এটাকে ফলো করো এবং সাথে সাথে ভালো ডায়েট নাও, ডেফিনেটলি তোমরা চেঞ্জেস দেখতে পারবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।